हर लहजा मोमिन की नई शान नैयान, हर लहजा मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदाए खाकी, हमसाये जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदगशा, है उसका नशीमन न बुखारा न बदगशा, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একখানা আয়াত কারিমা পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রেখে আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াতটি পাঠ করেছি আয়াতটি হলো واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর নিকট ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং অতঃপর তোমাদেরকে তোমাদের অর্জিত আমলনামা তোমাদেরকে দান করা হবে, কোনো প্রকার কম বেশি করা হবে না, জুলুম করা হবে না। সম্মানিত সুধী, এই আয়াতে কারিমা এটা মানুষের মৃত্যুর পর মানুষের বিধান কি হবে পরবর্তীকাল অবস্থা সম্পর্কে আত্মবতীর্ণ হয়েছে। সম্মানিত সুধী, লম্বা কথা বলার সুযোগ নাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিলেন যে এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থাকার জায়গা না, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বাংলার একজন কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। বাংলার কবি বলেন যে এই বাড়িতে তথা এই দুনিয়াতে আমার আগে অনেকেই বাস করত, আজকে তারা নাই। এমন একটা সময় আসবে শুধু আমি থাকবো না এবং পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। এই জন্য সকলকেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাইতে হবে, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, হে দুনিয়ার পুরুষ আর নারী, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না, তোমাদেরকে এমনি এমনি আমি সৃষ্টি করি নাই। এই জন্য এই দুনিয়া যতদিন আমরা থাকবো ভালো আমল করে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াতেও লাভবান আমরা হব আর আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বাজেট করবেন। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, মানুষ যখন দুনিয়া থেকে মারা যাবে, মারা যাবার পর যখন তাকে কবরস্থ করা হবে, কবরস্থ করার পর ও মুসলমান, ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যখন 40 কদম মাটি দেওয়ার পর যখন চলে আসবে, চলে আসার পর দুজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান ফায়াজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। ও মুসলমান, মানুষ যখন মারা যাবে, কবরস্থ করার পর দুইজন ফেরেশতা আসবে, উঠিয়ে তাকে বসাবে এবং তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নবিয়ুকা। ও মুসলমান, ওই ব্যক্তি যদি প্রকৃত ঈমানদার হতে পারে, ওই ব্যক্তি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে, দুনিয়ার মধ্যে যদি ইসলাম সম্পর্কে সে জানতে পারে, ইসলাম অনুযায়ী সে চলতে পারে, কোরআনের বিধান মতো যদি সে চলতে পারে, ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে আমা দীনুকা, সে বলবে দীনুল ইসলাম। ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, মুসলমান ভাইরা রে আমার, তখন ওই ব্যক্তি জবাব দেবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, যখন এই উত্তর দিবে, উত্তর দেওয়ার পর আসমান থেকে একজন ঘোষণা করবেন, আয়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। মুসলমান ভাইরা রে আমার, তখন বলবে যে তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরটার দিকে, জান্নাতের দিকে তার কবরটাকে প্রশস্ত করে দাও, যেন সে কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পেতে থাকে। ও মুসলমান, এজন্য তো আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও উফরাতুম মিন উফারিন নার। কবরটা হয়তো কারো জন্য জান্নাতের বাগান হবে, আর নয় কারো জন্য জাহান্নামের গর্ত হবে। ও মুসলমান, যদি সে কবরের পরিপূর্ণ প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, তাহলে কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে। পক্ষান্তরে যদি সে যখন তাকে প্রশ্ন করবে, যদি সে দুনিয়ার মধ্যে বেঈমান হয়ে থাকে, ইসলাম অনুযায়ী যদি সে চলতে না পারে, তাহলে যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, সে বলবে লা আদরি। বলে ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলে সে বলবে যে আমি দিন বুঝি না, আমি দুনিয়ার মধ্যে নাস্তিক ছিলাম, আমি দুনিয়ার মধ্যে মুরতাদ ছিলাম, আমি তো দুনিয়ার মধ্যে বেঈমান ছিলাম, আমি শুধু সারা জীবন ইসলামকে বাদ দিতাম, ইসলামকে আমি জানি না, লা আদরি লা আদরি। ও মুসলমান, আবার যখন তাকে জিজ্ঞাসা করবে আমার নবিয়ুকা, সে বলবে লা আদরি, আমি জানি না, আমি রাসূল তো আমি চিনি নাই, দুনিয়াতে সারা জীবন শুধু আল্লাহর রাসূলের বিরোধিতা করতাম, আমি তো রাসূলকে চিনি না, লা আদরি। ও মুসলমান, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দাও, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার কবরটাকে সংকীর্ণ করে দাও। বলে মাটিটা কেমন হবে, চাপ দেবে, তার ডান পাজরের হাড় বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। ও মুসলমান, এই জন্য দুনিয়ার মধ্যে যদি কবরের প্রশ্নে পার পেতে চান, যদি কবরের প্রশ্নের জবাব দিতে চান, দুনিয়ার মধ্যে ইসলাম অনুযায়ী চলেন, কোরআন অনুযায়ী চলেন, তাহলে দেখবেন কবরের ময়দানে যখন কবরের মধ্যে আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবে, তখন আপনার সমস্ত সহজ হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য তো কবি বলেন, कैसे कैसे ताजदारा पादशाह चल गए, कैसे कैसे ताजदारा पादशाह चल गए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गए है, शिकल सूरत क्या हुई। ओ मुसलमान भाईरा रे আমার, কবি বলেন कैसे कैसे ताजदारा पादशाह चल गए। দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা বাদশা ছিল, দুনিয়ার মধ্যে কত পাওয়ারফুল নেতৃবৃন্দ ছিল, তারা আজকে নাই, মাটিতে কেবল অবক্ষণ করছে, তার হাড্ডি মাংস বাকি নাই। कैसे कैसे खूबसूरत, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया। দুনিয়ার মধ্যে কত সুন্দরী রূপসী যুবতী মেয়ে ছিল, আজকে তারা নাই।
আজকে ও যুবতীর বোনেরা আমার, তোমরা শরীরে বইকে পড়াই করো, কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কত সুন্দরী রূপবতী মহিলা দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা নাই। বলে মাটিতে কেমন অবক্ষণ করছে, তন বদন সব গল গায়ে হাই শিখলে সুরত কিয়া হুই, তার সমস্ত কিছু মাটির সাথে মিশে গেছে। ও মুসলমান, এই জন্য শরীরের বাহাদুরি তোমরা করো না, টাকার বাহাদুরি তোমরা করো না, মৃত্যুর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহর কথা চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ দুনিয়ার পুরুষ, এ দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। বলে তোমরা তো ছিলে মৃত, অথবা তোমাদেরকে আমি জীবিত করলাম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করব। এই জন্য জীবনটা তো কিছুই না রে মুমিন। ও যুবক ভাইরা রে আমার, আল্লাহর কথা চিন্তা করো, আল্লাহর কথা চিন্তা করো, একটু মৃত্যুর কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। ওই অন্ধকার কবর, কবরটা তো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমি আপনাদেরকে বলি, দুনিয়ার পরীক্ষা যদি কেউ ফেল করিয়া বসে, দুনিয়ার পরীক্ষা যদি শেষ করিয়া বসে, যদি কেউ দুনিয়ার পরীক্ষা ফেল করিয়া বসে, তাহলে একবার পরীক্ষা ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু আখিরাতের পরীক্ষা, কবরের পরীক্ষা এমন পরীক্ষা, ওই পরীক্ষা যদি আমরা কেউ ফেল করি, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর পাশ করার উপায় নাই। এই জন্য কবরের কথা চিন্তা করেন। এই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন জাতি এবং ইনসান জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, একটু কবরের কথা চিন্তা করেন, অন্তরটাকে একটু নরম করে দেন, আল্লাহর মুহাব্বত করেন, রাসূলের মুহাব্বত করেন, আল্লাহ রাসূলের মুহাব্বত কইরা ইসলাম অনুযায়ী চইলা আপনি দুনিয়ার মধ্যে যদি থাকতে পারেন, তাহলে আপনার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেবেন। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে মানুষ, তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যে দিন আমি আল্লাহর নিকট তোমাদের ফিরে আসতে হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এই যে দুনিয়ার মায়া মোহার কতদিন, দুনিয়ার মায়া মোহার কতদিন, দুনিয়ার মায়া কয়দিন থাকবেন। আজকে আপনি মারা গেলে কালকে আপনি শেষ, আপনাকে কয়দিনকে মনে রাখবে। এই জন্য একটু মৃত্যুর কথা চিন্তা করেন। আর মাহফিল হচ্ছে, সকলেই বসে পড়েন। আমাদের এইখানে মাহফিলের জুমার নামাজ এখানেই হবে। এই জন্য এলাকাবাসীকে বলবো, সকলে আসেন, বসেন, ওলামায়ে কেরাম মুখ থেকে কিছু কথা শুনেন। দেখা যাবে একটা কথা যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে, এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে পারে।